ও ও ও আসি আমাকে জড়ায় ধরেছে। আর বড় কিছু নাই। আবার কি এই হাঁপাচ্ছিস না তো? আস্তে 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 হ্যাঁ গুলি মেরে দেবে। দিদিভাই কত বছরের 35 হলো না? 35 বছরের 3 খাবো তাড়াতাড়ি। ল্যাভেন্ডার বন্ধ করতে কপিরাইট লেগেছে। বন্ধ করে দেখি সাইডে করে দে। ব্যাস 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 ইভা তোজো ছেড়ে দে ব্যাস। ওটা খাই না আরে ওটা খাবো আকর আকর একটু খাই হ্যাঁ লাইন দিয়ে এগিয়ে আসুন। আপনারা যারা যারা একে একে আসবে সবাইকে 501 টাকা করে রিটার্ন গিফট। হ্যাঁ রিটার্ন গিফট। আর আমাদের সবার 10 টাকা। ও ট্রেন্ডিং জিনিস। বেশি দেরি করে বাইরে যাবে না, গ্যাংগো বন্ধ হয়ে যাবে। এটা ও দেখেছে এবার ও জিজ্ঞেস করতো না ও খাতো। কি করছি? আরে অন্য পার্টির লোকেরা দাঁড়িয়ে রয়েছে তো ফুলের তলব নিয়ে। এই মতো তো যদি হয়ে থাকে খুব জ্বালা। জায়গা দেয় অন্য পার্টির লোকেরা দাঁড়িয়ে রয়েছে। বলছি ইমা ফুলের তলব দিয়ে আপনি দুই বৌমাকে একটু জায়গা দেন। আচ্ছা 6 দফায় জিতেছে দুই বৌমা। তোজোকে এবার দেব। 6 শূন্য। তোজো রাতে সাবান নিয়ে আয় সাবান দেবো। দে অন্তরা যাও হবু মামা কি করবে যাও। আরে মামাকে আসতে দে। আরে তুমি আসো। ফটো সেশন হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে কেন করছি, আজকের ব্লগ করার কারণ হচ্ছে আজকে হচ্ছে মেজো কাকিমার অ্যানিভার্সারি। সবার আগে বলে দিই, যারা ফ্যামিলির লোকেরা আছো তারা তো জানো, বাকি যারা আমাকে নতুন দেখছো চিনছো তাদের জন্য বলে দিই যে আমার পার্সোনালি মনে হয় আমার দাদু খুব বুদ্ধিমান ছিল। আচ্ছা ওই যে আমার জমজ বসে আছে, কিন্তু ও কিন্তু আমাদের 7 বছরের ছোটো। তো যাই হোক, দাদু আমার চালাক ছিল যে 4 দিন আগে পরে দুটো ছেলের বিয়ে দিয়েছে, রিসেপশনটা হোল্ড করিয়েছে, আর একই দিন দুজনকে বউ ভাতটা দিয়েছে যাতে খরচাটা কম হয়ে যায়, একদিনে দুটো হয়ে যায়। এই তো যেটা মেন কথা বলার সেটা হচ্ছে আমার পার্সোনালি মনে হচ্ছে আমার দাদু খুব চালাক ছিল, আগেকার দিনের লোক তো একই দিনে 2 ছেলের যাতে বউ ভাতটা দিয়ে দেয়, একটা খরচাতেই দুটো হয়ে যায়, সেই জন্যে 4 দিন আগে পরে বাবা আমার মানে বিয়ের পরেই 4 দিন পরেই মেজো কাকিমার বিয়ে, তাই তো 4 দিন না 2 দিন, তাই 4 দিন আগে পরে হয়েছে। বুধবার দিনকে বাবা আমার বিয়ে বার্ষিক গেল, আর আজকে হচ্ছে কি বার, সানডে। ও যাই হোক, এরকম বেশি দিনের গ্যাপ নেই, তো ততদিন হোল্ড করিয়েছে বউ ভাতটা। তারপরে মেজো কাকিমা বাবা আমার বউ ভাত একসাথে করা হয়েছে। তো যাই হোক, আমার বাবা আমারও যেরকম 35 বছর হলো বিবাহবার্ষিকে, সেরকম আমার মেজো কাকিমার আজকে 35 বছর হলো বিবাহবার্ষিকে। হ্যাঁ, কিন্তু আলাদা করে আজকে এই বারটা আর বাইরে করা হলো না 35 বছরটা। তো যেহেতু এটা 35 বছর আর খুবই স্পেশাল, সেই জন্য সব জামাইরা এসছে বাড়িতে, আর আমি তো ফ্রাইডেতেই এসেছিলাম, কিন্তু আবার কালকে একটু ব্যস্ত ছিলাম বলে আর কিছু করে উঠতে পারিনি, রেস্ট নিচ্ছিলাম। আজকে আবার চলে যাব মানিকতলা সানডে। তো কিন্তু বাড়িতে সবাইকে ফ্যামিলির লোককেই ডাকা হয়েছে, আমার শ্বশুরবাড়ির দিক থেকে, দিভাইদের শ্বশুরবাড়ির দিক থেকে,
শ্বশুর আর শ্বশুরবাড়ির দিক থেকে সবাই আসছে, সবাই মোটামুটি চলে এসছে। দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে সব লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, কেন কি রাত্রিবেলা সবাইকে ফিরে যেতে হবে, কালকে বাচ্চাদের স্কুল আছে সেই জন্য। স্পেশালি আমার দিদিবার জন্যই আজকে দুপুরে অর্গানাইজটা করা হয়েছে সমস্ত কিছু খাবার দাবার। মেনু কী হয়েছে পরে দেখাচ্ছি, তার আগে বলে দিই কালকে রাতে তো কেক কাটা হয়েছে, তোমরা দেখেইছো, তাই জন্য আর কেক কাটার কোনো ঝামেলা রাখবে না হয়তো। তাও গিয়ে দেখছি নিচে সবাই কী করছে, নিচে সবাই আড্ডা মারছে আর ওপরে সব খাবার খেতে গেছে। আর আমরা পরে একটু লাঞ্চ করবো, কিন্তু মেনু কী হয়েছে সবার আগে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে স্যালাড, এটা কি গো চাটনিটা পরে দেখো। হ্যাঁ ভালো আছে, ভালো আছে তুমি। সবজি ডাল হয়েছে, চিকেন হয়েছে, টপসে মাছের ফ্রাই, সবার গরম করাই, পাতুরি, ফ্রাইজ হচ্ছে, এটা হচ্ছে মাটন কষা, সবজি ডাল, এটা তো মাটন তো, আর কি ভাত তো হয়েছে না, এটা তো ভাত নাকি, ভাত। কোথায় কই মাছটা কই গো, মাছ যারা হচ্ছে মাটন খাবে না, কাকা এরা সবাই খাচ্ছে এখন বসে। চল খাওয়াবো চল। আর এখানে মা চেষ্টা করে যাচ্ছি ইবাদতকে খাওয়ানো, যেটা ইবাদতকে খাওয়াতে সাকসেসফুল একটুও হবে না, শুধু বক বক করে যাবে আর খাওয়াতে তো পারবে না। যাই নিচে যাই, তো এখন আমি ইবাদতকে খাওয়াবো, ওই যে আসছে দুটো। আমি নেই তো ফেলে এটা কি হাসি আল্লাহই হাসি। 50 বাজে, একটু পরে আমরা বেরিয়ে যাব রাতে ডিনার করে, কিন্তু তার আগে আরেক রাউন্ড কেক কাটা হবে। সেটা সবাই কেক এনেছে, দুপুর থেকে ট্রাই করছে কেক কাটবে। হ্যাঁ, তো সবাই ওপরে চলে এসছে, আমারই লেট হলো আসতে, তাই আমি এখন আসলাম চলে। এবার সবাই কেক কাটবে, ওয়েট করে আছে। এটা কি দেখ, বেবিকে দেখ, চুলদের দুটো ঝুটকি বেঁধেছে, তোকে দেখ দেখতে কেমন লাগছে। সবাই চলে যাবে যার যারা এখন, আমি কি করবো? ও বন্ধ কর ওইটা দিলে বসে খেতে হবে। আসো ওইটা দিলে না আসা পর্যন্ত হ্যাঁ ঠিক আছে, পুজোতে দেখা যাবে, পুজোতে। বাবা হ্যাপি অ্যানিভার্সারি। আরে তোরা একটু কেকটাকে ছাড়, দিদিকে খাওয়া, কার অ্যানিভার্সারি, দিদি দাদাকে খাওয়া, আর দিদি দাদাকে খাওয়া, দিদি দাদাকে খাওয়া। লুলু তুই তো বড়, খাওয়া দিদিকে। ওরাই তো কালকে মেজবাকে পুরো মুখে মাল দিচ্ছে, দিদি দাদাকে ওই দাদা আতঙ্ক হয়ে গেছে। এবার দিদিকে খাওয়া, হ্যাঁ একটু খাওয়া, দিদি খাওয়াচ্ছে কি দিদিকে। কাকার অ্যানিভার্সারি খেয়ে দিয়ে আমরা চলে এসেছি মানিকতলায়, আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে আছি। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি আছে, তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে। এবার কোথায় যাচ্ছি গো তাও যাই না, যাইও কোচি বাইদা লেকের সামনেই যাব। তো আমরা এখন রেডি হয়ে গেছি, ইভা তো যাচ্ছে না, মা বাপি আমি আর রনি যাচ্ছি। মাকে ওদেরকে নিয়ে গেছে বেরিয়ে,
এইবার বিয়ে বাড়ি। আর আমরা এখন যেই নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে বড় মাসির দেওরের মেয়ের বিয়ে, তাই তো? মানে আমার বড় মাসি শাশুড়ি আর দেওরের মেয়ের বিয়ে, তো সেখানেই যাচ্ছি। এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি। তো 9টা বেজে গেছে স্বাভাবিক, তো 8:30টায় বেরোনোর কথা ছিল, একটু আধ ঘন্টা লেট হয়েছে, বেশি লেট করিনি আমরা। আর এখানে সেজমেশো এসে সেজমেশোও যাবে, আর বাম্পি দাদা তো আগেই চলে গেছে, সবাই বাম্পি দাদার রিলেটিভ। তাই দেখি হ্যাঁ আমরা 3 জনের পিছনেই বসি। বিয়েটা ছিল অর্কিড ব্যাঙ্কোয়েটে। এখানে পৌঁছতে নর্মাল দিনে এত টাইম লাগে না, কিন্তু যেহেতু আজকে বিয়ের সিজন সেই জন্যই এখানে এত ঢুকতে টাইম লেগেছে। গেটের কাছে ঢুকতে বেশিক্ষণ টাইম লাগলো, কেন কি ওখানে আরও 6টা বিয়ে হচ্ছিল। আর আমরা যেই টাইমে ঢুকেছি ভাবলাম খুব লেট হয়ে গেছে, কিন্তু লেট হয়নি। আমরা ঠিক ঢুকেছি যখন বর প্রবেশ করছে তখনই, বরযাত্রীর সাথেই আমরা ঢুকেছি। এখন সবাই বিয়ে করছে, পুরো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব জুড়ে শুধুই লোকের বিয়ে হচ্ছে। তো ভাবলাম বিয়ের নেমন্তন্ন পাবো না, ঠিক পেয়ে গেছি বিয়ের নেমন্তন্ন। তো যাই হোক, আমরা তো খেতে গেছি, আমরা মজা করতে গেছি, ভিডিও ফটো তুলবো। আর বাকি তো এরা দুজন তো বলি হতে চলেছে। তো যাই হোক, এখানে বরের আর বউ এন্ট্রি দেখে আমার মনে হচ্ছে যে আমার একটু বিয়ে করা উচিত ছিল আরেকবার। তো যাই হোক, সেটা তো কথার কথা, ন্যাড়াবেলতলায় একবারই যায়। কিন্তু এখন বাঙালি হোক আর নন বেঙ্গলি, এই ওয়েডিংটা খুব ট্রেন্ডিং চলছে এখন এই সব এন্ট্রিগুলো। তো দেখতে বেশ ভালোই লাগে, মজা লাগে। যদিও আমি এদেরকে সেইভাবে চিনি না, কিন্তু এত সুন্দর বরমালা হচ্ছে, এত সুন্দর এন্ট্রি হচ্ছে, এগুলো ভিডিও না করলে কিরম লাগে, খুব আফসোস হবে। তো সেই জন্য ভাবলাম একটু আমি এগুলো যখন নিজের স্বচক্ষে এনজয় করছি, তাহলে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। কনসেপ্টগুলো যদি তোমরা ইন ফিউচার বিয়ে করো তো তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, তোমরা এইভাবে না বিয়ে করতে পারো যারা যারা বিয়ে করবে। আমার সময় আমিও ঘটা করে বিয়ে করেছিলাম, কিন্তু একটা কথা বলি, আমি একটা জিনিস ভাবি যে এই বিয়েতে এরকম পয়সা খরচা করার থেকে সেই পয়সাটা সেভিংস করে নিয়ে বাইরে ঘোরাটা বেশি ভালো। জানি না লোকেরা এত পয়সা কেন খরচা করে বিয়ে করার সময়, আমিও করেছিলাম, বোকামি করেছিলাম, সেটা আমি রনি এখন বুঝতে পারি। এর থেকে আমরা ওই টাকা দিয়ে ঘুরতে যেতাম, বেশি ভালো হতো। বড় তো বিয়ে করা নিয়ে কথা, কিন্তু আমার মনে হয় এই বিয়ে করার সাথে সাথে যখন লোকজনকে ঢাকঢোল পিটিয়ে খাওয়ানো হয়, কিছু কিছু লোকজন থাকে যারা ক্রিটিসাইজও করে, আবার কিছু কিছু লোকজন আছে যারা হয়তো ভালো কথাও বলবে, কিন্তু নিন্দা চর্চা তোমার হবেই। তো আমার মনে হয় তুমি যত ভালোই করো তোমার লোকেরা নিন্দা করবেই, আর খারাপ করলে তো এমনিও বলবে। তো আমার মনে হয় ওর থেকে এই টাকাটাকে সেভিংস করে নিজেরা ঘুরতে যাওয়া ভালো। কিন্তু আবার এটাও বলবো, যাদের ঘটা করে বিয়ে করার ইচ্ছা অতি অবশ্যই করো, কারণ বিয়ে জীবনে একবারই হয়। আমিও করেছি, করার পরে বুঝতে পেরেছি। সেই জন্য কথাই আছে, দিল্লি কা লাড্ডু খাওয়াগে তো পছতাওগে, নেই খাওয়াগে তো ভি পছতাওগে। সেই জন্য সব কিছু করাই ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর বেশি কিছু বলবো না। এখন তোমরা এনজয় করো বরমালা, আর কি সুন্দর ফায়ারওয়ার্কসগুলো করেছে সেগুলো একটু দেখো, এনজয় করো। এই হচ্ছে আমাদের ব্রাইড আর গ্রুম। তো এখন 11:43, মোটামুটি মা মাসিদের খাওয়া গেছে। আমরা এবার ডিনারটা করবো, করে বেরোবো। চারটার অনেকগুলো ছিল, খেয়েছি, এবার শুধু ঘুমিয়ে পড়ছি। বিয়ে হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে বিয়ে করে। চলো টাটা, বাই বাই। তো এখন বাজে রাত্রি 2টো, আর কোথা থেকে আসলে অনেক ধরনের গল্প থাকে, কথা থাকে, অনেক কিছু থাকে, টপিক। তো সেই মিলে মানে মা আর ছেলে তাদের মোটামুটি আজকে রাত্রিবেলা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরেই ঘুমায়। তো আমরা কথাই বলছিলাম, ফ্রেশ ট্রেশ হয়েছি। ইভা তো যেহেতু যায়নি সেই জন্য একটু রিল্যাক্স আছি, বাট দেখতেই পাচ্ছ চোখ লাল হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। যাই হোক, খুবই টায়ার্ড হয়ে গেছি। ব্লগটা একটু আমি দিতে দেরি করি,
মানে একটু সময় নিয়ে নিয়ে এখন আমি ব্লগ দিই। আগে যেমন ডেইলি ব্লগ ছাড়তাম সেরকম এখন হয়ে ওঠে না। তো তোমরা চিন্তা করো না, ধীরে ধীরে আমি ব্লগ আবার নিয়ে আসবো। একটু ওয়েট করতে হয় ঠিকই, কিন্তু ব্লগ আমি ঠিক নিয়ে আসবো। আর মেজো কাকার যেটা হয়, মানে দুজনেরই 35 বছর হয়েছে, বা আমার মেজো কাকা তোমরা জানোই, কিন্তু মেজো কাকাটা বাড়িতেই করা হয়েছে, কারোর বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না। আর এটা ইনস্ট্যান্ট জাস্ট রনি আর মা মিলে তারা প্ল্যান করেছিল বলেই হুট করে হয়েছিল। আর মেজো কাকা ওদেরটা আমরা বেশ ভালো মজা করেছি, কিন্তু আমাদের পরের দিন রাত্রেই ওই দিন রাত্রেই চলে আসতে হয়েছিল, কেননা সানডেতে চলে আসতে হয়েছিল, কেননা ওদের স্কুল ছিল বলে, তাই অবভিয়াসলি তো আমাদের সবাইকে চলে আসতে হয়েছে। সেজন্য বাড়িতে না আমাদের ওইভাবে ঠিকভাবে এখন আগে যেরকম থাকতাম বাচ্চা হওয়ার আগে সেইভাবে থাকা হয় না। আর তাও থাকতাম, যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে তারপর থেকে তো থাকাই বন্ধ হয়ে গেছে কোনো করে। তো যাই হোক, আমরা ভালোই এনজয় করেছি, যেখানে আমরা সবাই মিলে আমাদের মানে আমরা বাইরে থাকি বা বাড়িতে থাকি, ফ্যামিলি যদি আমরা একসাথে হই তো আমাদের মজা করতে কেউ আটকাতে পারে না। তো সেরকম আমি মজা করেছি। আর এই বিয়ে বাড়িতে আমরা যে গেছি সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বড় মাসি বাম্পিদা এদের রিলেটিভ, কিন্তু যেহেতু তারা বাড়িতে বয়ে এসে নেমন্তন্ন করে গেছে তো না গেলে খারাপ দেখায়। তো ব্যবহার তাদের খুবই ভালো। তো আমরা গিয়েছিলাম, কাউকেই তো চিনতে পারিনি, কাউকেই তো চিনি না, খুব রেয়ার কিছু কয়েকজন মানুষকে চিনতাম, তাদের সাথেই কথা বলেছি আর খুব সে ফটো তুলেছি। বড় বউকে তো চিনি না, তাদের ভিডিও করে নিয়েছি। আর এখন এই নতুন নতুন ধরনের বড়মালা এইসব দেখলে বেশ মজা লাগে, মানে এখন নতুন আইটেম বেরিয়েছে, এটা স্পেশালি নন বেঙ্গলিরা করে, তো সেটা বাঙালির মধ্যে এখন এইসব ফলো করে, এইসব মানে ট্রেন্ডিং চলছে এখন এই বিয়েটা। তো এইসব দেখলে মাঝে মাঝে মনে হয় আরেকবার বিয়ে করে নিই, শুধুমাত্র এই অকেশনগুলোর জন্য বেশ মজা লাগে। আর সাজগোজগুলো একটু নতুনত্ব একটুখানি করতে পারতাম। তো যাই হোক, আমার বিয়ে তো হয়ে গেছে, আর দ্বিতীয়বার ন্যাড়াবেলতলায় একবারই যাবো না। তো আজকের ব্লগ করছি আমি এখানেই শেষে, দেখা হবে নেক্সট ব্লগে। হয়েছি গুড নাইট। আর এখন ঘুমিয়ে পড়ি, সবাই আমাকে দেখছে হাসছে। তো বাই বাই।